হাসপাতালের বেডে পড়ে আছে মায়ের নিথর দেহ। বুকে পাহাড় সম কষ্ট নিয়ে মায়ের মরদেহ বাড়িতে ফেরাতে হাসপাতালের দরজায় দরজায় টানা 11 ঘন্টা কড়া নাড়লেন সন্তান। তবুও মন গলেনি ডাক্তারদের। ভোর থেকে রাত এমন আকুতি আর বুক ফাটা আর্তনাদের পর শেষমেশ রাতের সন্তানকে কান ধরে উদ্বস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা। মোবাইলে ধারণ করেন মা হারা সন্তানের কান ধরে উদ্বস করার ভিডিও, ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এবার এমনই এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। রোববার রাত থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটা এমন অমানবিক ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একদিকে মায়ের লাশ, অন্যদিকে কান ধরে উদ্বস করছেন মাহারা সন্তান। দৃশ্যটি দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি কোমল হৃদয়ের কোনো মানুষ। মানুষের জীবন বাঁচাতে যারা প্রতিজ্ঞাবদ্ধ, সবার চোখে সৃষ্টিকর্তার পরই যাদের স্থান, সেই চিকিৎসকদের এমন নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ডে মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ে নিন্দার ঝড়। কিন্তু কি ঘটেছিল রংপুর মেডিকেলে, যার খেসারত হিসেবে মায়ের লাশ নিতে 10 বার কান ধরে উদ্বস করতে হলো শোকাহত ছেলেকে? আপনারা কি করছেন? একটা একটু ভুল করছে একটা ছোট ছেলে, তার জন্য তার মা শাস্তি পাবে এইভাবে মারা যাওয়ার পরেও। প্রত্যক্ষদর্শীরা বলছেন শনিবার ভোররাতে কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূরজাহান বেগম নামের এক রোগী। এরপরই চিকিৎসকের অবহেলায় মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নূরজাহান বেগমের ছেলে। উত্তেজিত হয়ে তোলেন এক ইন্টার্ন চিকিৎসকের গায়ে হাত। তারপরই ছড়িয়ে পড়ে উত্তেজনা। নূরজাহান বেগমের লাশ আটকে ধর্মঘট শুরু করেন ইন্টার্ন চিকিৎসক সহ অন্যান্য চিকিৎসকরাও। ধর্মঘটে অচল হয়ে পড়ে পুরো মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থা। পরিচালকের পক্ষ থেকে বারবার বিচারের আশ্বাস দেওয়া হলেও তার তোয়াক্কা করেননি চিকিৎসকরা। টানা 11 ঘন্টা মায়ের মরদেহ হাসপাতালে আটকে রাখার পর রাতে পরিচালকের কক্ষে নিয়ে ছেলেকে 10 বার কান ধরে উদ্বস করিয়ে নূরজাহান বেগমের মরদেহ দাফনের জন্য ফেরত দেওয়া হয়। প্রমাণ হিসেবে শোকাহত ছেলের উদ্বস করার ভিডিও ধারণ করে বিজয় উল্লাস করেন পাষণ্ড চিকিৎসকরা, ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনাকে চরম অমানবিক ও নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড বলছেন আইন বিশেষজ্ঞরা। মাহারা কোন সন্তানকে যেন আর এমন হৃদয় বিদারক ঘটনার মুখোমুখি না হতে হয়, সেজন্য সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির আওতায় আনা উচিত বলছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।